আজকে আমরা দেখব কিভাবে কলম তৈরি হয় এবং কিভাবে সেটা লেখার উপযোগী হয়ে ওঠে। চলুন এক নজরে দেখে নিই। তবে পাচ্ছেন এই যে কালি উঠতেছে। আমরা সারা জীবন কলমে লিখে গেছি, কিন্তু কলমে কালি কিভাবে ভরে দেখেছেন কখনো? আজকে সেই আজব সিস্টেমটা দেখাবো। এটা হচ্ছে আমাদের কালি ভরার মেশিন। এই যে পটের ভিতরে আমরা কালিগুলো দিয়ে রাখছি, এই যে এগুলা সব এরকম লিকুইড থাকে, রেডি করা থাকে, শুধু এই পটের মধ্যে ঢালতে হবে আর মেশিনের মাধ্যমে কলমের বডির ভিতর কালি ভরতে হবে। তো সেজন্য আমি এই যে প্রথমে এই চাবিটা বন্ধ থাকবে আমাদের, এটা অন করে নিব। অন করে নিয়ে এই যে নজেলের মধ্যে মাথাটা দিব, দেওয়ার পর এই দিক দিয়ে যে চাপ দিলে এই যে দেখতে পাচ্ছেন এই যে কালি উঠতেছে। এই যে কলমের বডির ভিতর কালি উঠে গেছে। আমরা সর্বপ্রথম হচ্ছে এটা কালি ভরলাম। এখন আমরা অ্যাডাপ্টার লাগাবো, মানে নিপের আগে যেন একটা এই যে কালো একটা অংশ থাকে, এই অ্যাডাপ্টারটা লাগাবো। এটা হচ্ছে আমাদের এই যে অ্যাডাপ্টার ফিটিং মেশিন। মেশিনের মধ্যে দিলাম, দিয়ে যে রেখে চাপ দিব, লেগে গেছে, কমপ্লিট। এখন হচ্ছে আমরা এরকম আর একটা মেশিন আমাদের আছে, এটা হচ্ছে নিপ ফিটিং মেশিন। মেশিন দুটো একরকম হলো, কাজ দুই রকম। এটার মধ্যে হচ্ছে যে নিপটা দিয়ে লেখে, এই যে মাথাটা দিয়ে কালি বের হয়, এটা এখন আমরা ফিটিং করব। এটা ফিটিং করলে মোটামুটি আমাদের কলমটা কমপ্লিট হয়ে যাবে। এই যেটা মাথাটা দিলাম মেশিনের ভিতর দিয়ে, যে চাপ দিলাম, লেগে গেছে, আমাদের কলম কমপ্লিট। এখনই যদি আমি এটা লেখার চেষ্টা করি, এই যে লেখা বের হবে না। এটাকে আমাদের এয়ার টাইট করতে হবে, আমাদের এয়ার টাইট ফিটিং মেশিনের মাধ্যমে। এখন আমরা এই মেশিনের মাধ্যমে এটাকে এয়ার টাইট করবো। এই যে মেশিনের মধ্যে দিব, দিয়ে এটা 5 মিনিটের মতো আমাদের ঘোরাতে হবে। এটা ঘোরানোর ফলে কালির ভিতরে যত বাতাস বা গ্যাপ আছে সব কিছু বের হয়ে যাবে। এটা আমরা এই যে মেশিনের মধ্যে দিয়ে, এটা আমাদের সর্বনিম্ন 5 মিনিট ঘোরাতে হবে, এর বেশি ঘোরালেও কোনো সমস্যা নেই। আমরা যেহেতু ভিডিও করতেছি, আমাদের হয়তো অনেক বেশি ঘোরানোর সুযোগ নাই, যেহেতু এটা ভিডিও করতেছি, সেজন্য আমরা অল্প একটু ঘুরে দেখাবো। আমাদের 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটা দেখি আমাদের কলমটা লেখার মতো উপযোগী হইলো কিনা, বা আমরা কীরকম তৈরি করলাম। এটা অনেক স্পিডে ঘুরে, যার কারণে বন্ধ হওয়ার পরেও অনেক সময় ঘুরে। এই যেটা আমাদের কমপ্লিট। এখন আমি একটু লেখার চেষ্টা করি। এই যে দেখেন, বড় বড় দাগ দিয়ে দেখাচ্ছি, লেখার মধ্যে কোনো ডিস্টার্ব নেই।